সবাইকে স্বাগত আমাদের কম্পিউটার টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে। তো আজ আমরা আলোচনা করব এমএস পেইন্টের ব্রাশের সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। তো দেখো হোম ট্যাবের যে ব্রাশ আছে, তো সেখানে ব্রাশের ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছি। তো ফার্স্ট আমাদের যে ব্রাশটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটিকে নর্মাল ব্রাশ বলা হয়। তো এখানে ক্লিক করার পর দেখো এটি বড় আছে, তো এটিকে ছোট করার জন্য কন্ট্রোল এবং মাইনাস চেপে ধরে থাকবো, এটি ব্রাশটি ছোট হয়ে যাবে। ওকে, এবং বড় করতে হলে কন্ট্রোল এবং প্লাস চেপে ধরে থাকলে ব্রাশটি বড় হয়ে যাবে। ওকে, তো আমাদের মাইনাস চেপে ধরে থাকলাম, ব্রাশটি ছোট হচ্ছে, এবং কন্ট্রোল প্লাস চেপে ধরে থাকছি, ব্রাশটি ধীরে ধীরে বড় হচ্ছে। ওকে, এইভাবে ব্রাশটি বড় করার পর বা ছোট, যেটা তোমাদের পছন্দ সেই সাইজটি করার পর আমাদের এখান থেকে কালার চুজ করতে হবে, যে কালারটি করতে চাও। তো করার পরে আমাদের ব্রাশের সাহায্যে আমরা কালারটি করতে পারবো মাউসটিকে ড্র্যাগ করে। ওকে, তো দেখো এরপরে যে ব্রাশটি আছে সেটির নাম হলো ক্যালিগ্রাফি ব্রাশ। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সিম্পলি যে কালার করব সেই কালারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্রাশটিকে একটু বড় করে নিলাম কন্ট্রোল প্লাস দিয়ে। ওকে, বড় করার পর দেখো মাউসটিকে ড্র্যাগ করছি, এইভাবে বিভিন্ন ড্রয়িং আমরা করতে পারবো। ওকে, তো এরপরে আছে ক্যালিগ্রাফি ব্রাশ 2। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এটা একই রকম ব্রাশ প্রায়। ওকে, তো এরপরে আছে দেখো সবথেকে ভালো ব্রাশ এয়ার ব্রাশ। তো এয়ার ব্রাশটা ইউজ হয় ছিটিয়ে ছিটিয়ে কালার করে বা স্প্রে কালার করে আমরা এই ব্রাশটা ইউজ করতে পারি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি না যে কতটা বড় আছে ব্রাশটা বা কতটা ছোট আছে। তো সেটি জানার জন্য আমরা এখান থেকে স্প্রে করব। তো স্প্রে করলে দেখো এটা সরু আছে, তো এটাকে বড় করার জন্য কন্ট্রোল প্লাস চেপে ধরে থাকবো। কন্ট্রোল প্লাস চেপে ধরে আছি, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে কতটা বড় হয়েছে। তো মাউসটিকে ড্র্যাগ করে দেখা যাক কতটা বড় আছে। দেখো অনেকটাই মোটা হয়ে গেছে এখানে। ওকে, তো এটা আমরা বুঝতে পারবো না, তো এটা আমরা দেখতে পারবো না যে কতটা বড় হয়ে আছে এয়ার ব্রাশটা। আমাদের কি করে বুঝতে হবে? মাউসটিকে ড্র্যাগ করে বুঝতে হবে। ওকে, তো এরপরে কন্ট্রোল মাইনাস চেপে ধরে আছি। ওকে, তো দেখা যাক কতটা ছোট হয়ে গেছে। দেখো অনেকটাই ব্রাশটা ছোট হয়েছে। ওকে, এইভাবে এয়ার ব্রাশটা আমাদের স্প্রে কালারের মতো ইউজ করতে পারি। ওকে, তো এরপরে আসা যাক নেক্সট যে ব্রাশ আছে। দেখো এটাকে বলা হচ্ছে অয়েল ব্রাশ। এখানে ক্লিক করলাম, যে অয়েল কালারের মতো আমরা কালার করি, ড্রয়িং করা হয় অয়েল কালার দিয়ে, সেই কালারের মতো আমরা এখান থেকে কালার করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করলাম। তো এরপরে মাউসটিকে ড্র্যাগ করব। ওকে, তো এইভাবে আমাদের অয়েল কালারটা করা হয়। ওকে, তো এরপরে আছে ক্রায়ন। ক্রায়ন মানে হচ্ছে মোম রং বা প্যাস্টেল কালার যেটাকে বলা হয়, যেটা দিয়ে আমরা ড্রয়িং করি। তো সেই কালারটা করার জন্য আমাদের এই অপশানটি ব্যবহার করতে হবে বা এই ব্রাশটি ব্যবহার করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখান থেকে যে ড্রয়িংটা করছি দেখো প্যাস্টেল কালারের মতো কালারগুলি হচ্ছে। ওকে, তো এরপরে আছে মার্কার। মার্কারে ক্লিক করলাম। নর্মালি যেরকম মার্কার আমাদের বোর্ডে লেখা হয় সেই মার্কারের কালির মতো আমাদের যদি ড্রয়িং করতে হয় তাহলে এই মার্কারটা ইউজ করতে হবে। ওকে, তো এখানে মার্কার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো মার্কারের যে পেন আছে, যে কালি আছে, সেই কালির মতো আমাদের ড্রয়িং করতে পারছি। ওকে, তো এরপরে আছে পেন্সিল। ন্যাচারাল পেন্সিল, নর্মালি যে পেন্সিলগুলো আমাদের টুলসে আছে সেই টুলসের মতো একই পেন্সিল এখান থেকে আমরা ক্লিক করে ড্র করতে পারবো। ওকে, কালার চেঞ্জ করে দিয়ে ড্র করতে পারবো। ওকে, তো এরপরে আছে ওয়াটার কালার, জল রং যেটাকে বলা হয়। আমরা ড্রয়িং করার সময় যে জল রংটা ইউজ করি সেই জল রঙের মতো ওয়াটার কালারের মতো আমাদের এখানে যে ব্রাশটি আছে সেটাও ব্যবহার করা হয়। তো এখানে কালার চেঞ্জ করলাম। দেখো ওয়াটার কালারের মতো যতবার ক্লিক করবে, যতবার ট্র্যাক করবে মাউসটি, ততবার কালারগুলি হবে। ওকে, তো এটাই ছিল ব্রাশের কাজ। কতগুলি ব্রাশ আছে এবং তার নামগুলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে
পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।